This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেশের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার অন্দরে এখন খুশির আমেজ। সম্প্রতি নিজেদের তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট পেশ করেছে টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। আর তারপরেই এই রাষ্ট্রায়ত্ত সংস্থার অন্দরে ছড়িয়েছে আনন্দ স্রোত, লেগেছে উৎসবের মেজাজ, যা নিয়ে মুখ খুলেছেন খোদ কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কি এমন প্রকাশ্যে এসেছে সেই রিপোর্টে? 17 বছর পর লাভের মুখ দেখেছে বিএসএনএল। তাদের সদ্য প্রকাশিত তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্টে দেখা গিয়েছে গত 3 মাসে মোট 262 কোটি টাকা লাভ করেছে তারা। সাম্প্রতিককালে যে হারে গ্রাহক বেড়েছে বিএসএনএল-এর তা নাকি আগে কখনো দেখা যায়নি বলেই দাবি কর্তৃপক্ষের। উল্লেখ্য, দেশজুড়ে টেলিকম সেক্টরে বেসরকারি সংস্থায় তৈরি হওয়া দাপটেই 2007 সাল থেকে ধুঁকছিল বিএসএনএল, হারিয়ে গিয়েছিল গৌরব। কিন্তু সম্প্রতি নিজেদের 4G পরিষেবায় জোর দিয়েছে তারা। এছাড়াও বেসরকারি টেলিকম সংস্থাগুলো হুড়মুড়িয়ে রিচার্জের দাম বাড়াতেই ফের বিএসএনএল-এর দিকে ঝোঁক বাড়িয়েছে একটা বড় অংশের মানুষ। বিএসএনএল-এর এই গৌরবময় রিপোর্টকে ঘুরে দাঁড়ানোর সময় বলে আখ্যান দিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী। কিভাবে বাড়ল আয়? ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী ফাইবার টু হোম ও লিজড লাইন পরিষেবায় 14 থেকে 18% বৃদ্ধি দেখা গিয়েছে। এছাড়াও বেড়েছে উপভোক্তার সংখ্যা। গত ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী দেশ জুড়ে বিএসএনএল উপভোক্তার সংখ্যা ছিল 8.4 কোটি, যা আপাতত বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 9 কোটিতে। মূলত ন্যাশনাল ওয়াইফাই, বিটিভি, আইএফটিভির মতো একাধিক পরিষেবা চালু করার মাধ্যমেই বেড়েছে উপভোক্তার সংখ্যা, যা দিন শেষে বাড়িয়েছে আয়ও। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।